হ্যালো গাইস, তোমাদের সবাইকে সুনিরিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সুনিরিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটি ব্লগ নিয়ে। হ্যাঁ, যদিও আমি অনেক দিন পর আসি, তবুও তোমাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তোমরাও আমার অনেক সাথ দাও। আজকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে চলেছি। সকাল সকাল দেখো মাম্মাম কিন্তু খেয়ে দিয়ে একদম রেডি, আর ওর দিদি ওকে খাইয়ে দিচ্ছে, আমি বাকি কাজগুলো করে দিচ্ছি। ও এখন স্কুল বেরোচ্ছে, আর ওর স্কুল মোটামুটি 7:45টার মধ্যে ওকে স্কুলে বেরিয়ে যেতে হয়। তো সেই জন্য এই যে বাবার সাথে গাড়িতে উঠে পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, মানে আজকে না 2-3 দিন ধরে এরকম চলছে। আর দেখো সকালে উঠি আমি মামাকে স্কুলে রেডি করে, অবশ্যই বেশিরভাগটাই মা করে, খাইয়ে দেওয়াটা, স্নান করানোটা করে চলে এসেছি ঠাকুর ঘরে, যেহেতু আজকে একটা বিশেষ দিন। তো ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপরে আজকে বাকি সব কাজগুলো শুরু করব। চলো আমার ঠাকুর ঘরটা একটু দেখি। আমার গপু সোনা, চক্কু দাদা, মা কালী, মা লক্ষ্মী, মা শীতলা সবাই আছেন, গুরু মহারাজজি সবাই আছে। এই জায়গাটা মানে এই ঘরটা আমার কিন্তু খুব প্রিয়, ভীষণ প্রিয় জায়গা। সকালে উঠেই আগে এখানটায় আসি, মনটা ভালো হয়ে যায়, তারপরে বাকি সব কাজ শুরু করি। এই হচ্ছে আমার ঠাকুরের মন্দির। তোমরা অনেকবারই হয়তো দেখেছো যারা আমরা ব্লগ দেখো। তো এবার একটু ছাদে যাবো, কিন্তু জানি না, চলো ছাদের অবস্থাটা একটু দেখাই, কি অবস্থা হয়ে আছে। এই যে না যাওয়ার উপায় নেই, এই দেখো বৃষ্টি পড়ছে, এদিকে সব গাছপালা জলে একদম যাতা অবস্থা হয়ে আছে। দেখো কদিন ধরে ছাদে আসতেও পারছি না। এই যে গাঁদা ফুল হয়েছে অনেকগুলো, সকালে বৃষ্টিতে মা তোলে নিয়ে নিল, অনেক সময় মা সব ফুল তুলে ঠাকুরকে, অনেক ফুল তুলেই পুজো দিয়েছে, আরও ফুল আছে। আর কি সুন্দর একটা জবা হয়েছে দেখো নতুন গাছটা। এই দেখো সামনে থেকে দেখাবো, হ্যাঁ একটু বৃষ্টিতে না হয় ভিজি, কিন্তু ঠান্ডা লেগে যাবে। এই দেখো কি সুন্দর না কালারটা, এখনও পটিং করা হয়নি। আর এই যে লেবু গাছ, এগুলো সব আনা আছে, পটিং করা হয়নি, পটিং করতে হবে। চলো এবার ঘরটার গুছিয়ে কাজটা সেরে নিই, নইলে অনেক বেলা হয়ে যাবে। আমার এই যে ঠাকুর ঘরের এই সিঁড়ি দিয়ে নেমে দেখো ঠিক এই জায়গাটাতে আমার এই পেন্টিংটা রয়েছে। এই পেন্টিংটা আমার ফেসবুকে রিলস করে শেয়ারও করা ছিল। আমার খুব পছন্দের একটা ফটো রাধাকৃষ্ণজির। রাধে রাধে। একটা বিশেষ কারণে আজকে ছুটি নিয়েছি, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর দেখো বিছানাপত্র কীরকম এলোমেলো ছিল, আমি সব গুছিয়ে নতুন চাদর পেতে, সুন্দর একটা বেড কভার পেতে গুছিয়ে নিয়েছি। আর সমস্ত ঘরটাও কিন্তু গুছিয়ে করার কারণই হচ্ছে ঘরটা একটু সুন্দর করে সাজালে মনটাও খুব ভালো থাকে। এটা হচ্ছে আজকে আমার বরের জন্মদিন, তো অবশ্যই একটা বিশেষ দিন, তো সেই জন্যই সব জিনিসগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, রাখছি, আর কিছুই না। চলো অনেকগুলো কাজ বাকি পরপর সেরে নিই। এ দেখো এখানে লাগানো রয়েছে আমার একটা ড্রিম ক্যাচার, এইটা আমি অনলাইনের থেকে নিয়েছি। আর এইখানে আর একটা ড্রিম ক্যাচার রয়েছে, এটা একটা দিদি ইন্দোনেশিয়ায় গিয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসছে, সো কিউট দেখতে। যাই হোক দুটো ড্রিম ক্যাচার এখানে আমার রয়েছে। আর পুরো ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গুছিয়ে নিয়েছি, এদিকটাতেও গুছিয়ে নেওয়া হয়েছে। আমার টেবিলটা যা হয়ে থাকে, আর এই দিকেই এটা কি বলবো, ক্যাবিনেটটা ছিল না, জাস্ট এখানে রাখা হয়েছে, পরে শিফট করা হবে এটাকে। তো এটার ওপরে সব অগোছালো হয়ে পড়েছিল, একটু গুছিয়ে দিলাম। এইবার আমি রান্নার কাজে ঢুকবো।
যেমন বলা তেমন কাজ, সমস্ত ঘরবাড়ি গুছিয়ে এবার চলে এসেছি রান্নার দিকে। মা অলরেডি ভাত ডাল এগুলো করে ফেলেছে। এইবার আমি আরও অন্য কিছু রান্না করব, তোমরা দেখতেই পেলে ওখানে মাটনটা আনা আছে আর চিতল মাছ এনেছে। এই মাছটা কিন্তু আমাদের বাড়িতে সবার খুব ফেভারিট, আর আমার বরের ফেভারিট হচ্ছে মাছ তো বটেই, তার সাথে কিন্তু মাটন। তো ওইটা আমি রান্না করব, মাছটা মা করবে। এখানে দেখো তার জন্য প্রিপারেশন চলছে, পেঁয়াজ কেটে টমেটো কেটে সব রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন যা যা লাগে। এদিকে কিন্তু মাছ ভাজাটা চলছে সাথে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাটা না করতে পারলে খেতে দিতে পারবো না টাইমলি। আর এখানে কিন্তু মাছের মশলাটা রেডি করা হয়েছে। মোটামুটি 1টা 10-15 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। ওদিকে মাংসটা চাপানো আছে, আর এদিকে এই চিতল মাছ আমাদের তো দেখিয়েছি আজকে কী কী হচ্ছে। চিতল মাছ আর মাংস, ডাল আছে, পরে আরও 2-1টা কিছু অ্যাড হবে, পরে দেখাচ্ছি সেগুলো। আমার বরের ফেভারিট হচ্ছে এটা মাটন। চিকেন আমরা খাই, বাট ও মাটন ভালোবাসি, কিন্তু চিকেন আমরা ভালোবাসি। এবার আমি নিয়ে মা খুব একটা মাংস খেতে চায় না। এখানে এসব রান্না বান্না হচ্ছে একেবারে জমিয়ে কষিয়ে। এবার এই মাংসটা হতে অনেকটা টাইম লাগবে, মাছটা হয়ে যাবে, মাছটা এক্ষুনি হয়ে যাবে। ওখানে আলু আমি এখনও আলু দিইনি, আলু দেবো। চলো এখন কয়েক পিস পেঁপে দিই, কারণ মাংসটা তাহলে সিদ্ধ রাখা দিই। খাসির মাংসে একটু পেঁপে না থাকলে সুপুরি এগুলো দেয়, কারণ আমার শ্বশুরবাড়িতে দেখেছি যখন পাঁঠার মাংস রান্না হয় তো এগুলো ইউজ করে। আমাদের বাড়িতে খুব একটা খাসির মাংস হতো না, খুব পছন্দ করতাম না বলে, কিন্তু আমাদের এই বাড়িতে আবার শ্বশুরবাড়িতে সবাই খাসির মাংসটা খুব ভালোবাসে খেতে। আমার বরের তো খুব ফেভারিট, কিন্তু খাওয়াটা ঠিক নয় তো, রেড মিট বেশি, এর জন্য খুব একটা করা হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। রান্না করছি খাসির মাংসটা, আমি মাটনটা একদমই রান্না করতে আগে পারতাম না, এখন অনেকটা শিখিয়েছি। তো একবার করলেই মোটামুটি একটা আন্দাজ হয়ে যায় যে কীভাবে কী করবো। আমাদের একটা আওয়াজ হতে পারে, কারণ এখানে চিমনি চলছে, দেখো চিমনি চলছে, তো ঘ্যার একটা আওয়াজ তোমরা শুনতে পারো। চলো, আজকে কিন্তু স্কুল কামাই করেছে শুধুমাত্র রান্নাবান্না করবো বলে, সব কিছু গুছিয়ে ওকে দেবো বলে। তো তার জন্য আজকে স্কুল কামাই, ছুটি নিয়েছে স্কুল থেকে। নিজের হাতে করে খাওয়াতে খুব ভালো লাগে, আর বড় বলে কথা বলে, জন্মদিন বলে কথা। এবার মেয়েও আজকে স্কুল যেত না, বাট এর কিছু ইম্পর্টেন্ট ক্লাস আছে যার জন্য ওকে যেতেই হয়েছে স্কুলে। তো মেয়ে আসলে পরে আনন্দটা আরও বেশি হবে। চলো এখন রান্নাবান্না করে নিই। এদিকে কিন্তু মাছটাও প্রায় হয়ে এসেছে, আর আমার একটু গোছানো গাছানো কাজ আছে, রান্নায় বসিয়েই আমি সেগুলো করি। জায়গাটা হচ্ছে আমার সব রয়েছে, দেখো এই জায়গাটা খিচিপিচি করে রেখেছে আমার মেয়ে, আর এই দেখো কী করে রেখেছে, দাঁড়াও একটু গুছিয়ে নিই। হ্যাঁ, মোটামুটি এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম, আর কিছু গোছাবো না। ও হ্যাঁ, টুলটা রাখতে হবে এখন। চলো এবার রান্নাটা একটু দেখে আসি। লিভিং রুমটা একটু ক্লিন করে নিলাম, আর এই দেখো এগুলো হচ্ছে আমার নতুন কুশন কাভার। এগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি, তো কারোর লিঙ্ক লাগলে বলো, আমি দিয়ে দেবো। কেমন হয়েছে একটু জানিও, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই 3টে। চলো এখন দেখো 1:45 বেজে গেছে, অনেক কাজ বাকি। এই যে কাজ করতে করতে এগুলোকে নিয়ে বসে পড়েছি। আর এটা বেলুনের সেই বেলুন ফোলানোর মেশিন, এটা দিয়ে এখন ফোলাবো, কারণ এখন যদি না ফোলাই একটু করে না রাখলে ও পরে গিয়ে সাজাতে পারবো না। মাম্মা মেলে আরও সুন্দর করে সাজিয়ে দেবে। দেখো চিতল মাছ, এটা কিন্তু পুরোটা মা বানিয়েছে, মা দারুণ বানায় চিতল মাছ, খুব সুন্দর লাগছে দেখতে। চিতল মাছ না আমাদের খুব ফেভারিট মাছ একটা। আর ওদিকে এখনও মাংস চলছে, চলো দেখাই। এই দেখো এখনও হচ্ছে, এখনও আরও কষাবো।
এই দেখো কষে এসছে। এবার মাইক্রো ওভেনে আমি একটু জল বসিয়ে দেবো, দিয়ে ঝোলটা দিয়ে দেবো। কালারটা কিন্তু বেশ এসছে। এবার যে খাবে সে খেয়ে বলবে কেমন হয়েছে। যার জন্য আজকে রান্না মানে স্পেশাল রান্না, সে খেয়ে বলবে কেমন হয়েছে। তো সে এখনও বাড়িতে আসেনি, ও আসলে সব বেড়ে ঠেড়ে দেবো। দেখো এবার টকবক করে একদম ফুটছে। ঝোল দিয়ে দিয়েছি জল গরম করে, এই যে বাটিতে জল গরম করে দিয়ে দিলাম। টকবক টকবক করে ফুটছে। কালারটা কিন্তু দারুণ এসছে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তবুও আমার মনে হচ্ছে একটু প্রেশার কুকারে দিলে ভালো হবে। যাক, আজকের মতো আমার রান্না কমপ্লিট। মাটনটাতে একদম ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে চলে এসেছি। সবাইকে গুড আফটারনুন, কারণ 3টে বাজে। তো আমি এখন এসেছি দেখো ঠাকুর ঘরে। ঠাকুরকে মালা দিয়ে মানে মালা দিয়ে পায়েস দিয়ে মিষ্টি পুজো দিয়ে গেছে। তো চলো আমার ঠাকুরকে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো সকালে একবার দেখিয়েছিলাম, আর একবার দেখে নাও। আমি স্নান করে ঠাকুর প্রণাম করতে এসেছি। তো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে এত সুন্দর একটা ফ্র্যাগনেন্স, দারুণ দারুণ। মানে এখানটা বসলে মনটা ভরে যায়। এই দেখো ঠাকুরের রজনীগন্ধার মালা কপুক সোনা পড়েছে। এবার ঠাকুরকে প্রণাম করে গিয়ে খেতে দেবো ওকে, আর আমরাও খেয়ে নেব। এই আমাদের বার্থডে বয় 3টের সময়, 3:30-র সময় খাচ্ছ না? এই আস্তে আস্তে খাও, অনেক কিছু আছে তো। আমার ফেভারিট জিনিস রয়েছে। আসলে অনেকটা টাইম হয়ে গেছে, তো 3:30 বাজে, মনা আসার সময় হয়ে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিল। এই দেখো মাম্মামও চলে এসেছে। বাবা খেয়ে উঠে গেছে, যে মাম্মাম এসে ভাত খাচ্ছে। মাম্মা অন্যদিন ভাত খায় না। 4টে বেজে গেছে। মা ওখানে কেমন হয়েছে? ভালো হয়েছে মাটনটা। বাবাও খুব ভালো খেয়েছে, আর আমার খাওয়া হয়ে গেছে। একটা মিষ্টি খাইনি, মনে আর আমি খাবো। গুড ইভিনিং সবাইকে। খেয়ে দিয়ে 4টের সময় খেয়ে দিয়ে আবার বসে বসে গল্প করছিলাম আমরা 3জন, আর মা এই ঘরে শুয়েছিল। 3জনই ঘুমিয়ে পড়েছি। দিয়ে উঠলাম 6:45 বাজে। উঠে দেখছি হ্যাঁ কিছু অনেক কাজ বাকি, এখনও অনেক প্রিপারেশান করা বাকি। তো উঠে দেখো বেলুন ফোলাতে বসেছি কটা। মাম্মা এখনও ওঠেনি। চলো দেখি কীভাবে ডেকোরেশন করা যায়। খুব বেশি কিছু করবো না, একটু বেলুন ফুলিয়ে একটু জায়গায় আটকে দেবো। এই যে আমার মহারানী চলে এসছে ঘুম থেকে উঠতে বেলুন ফোলাতে। তুমি কটা বেলুন ফোলা? না ফোলাস না, ফেটে যাবে, ফট করে দে 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 শিগগিরি দে। চুলটা দেখো জাস্ট, হাওয়া খাচ্ছে। ফ্যান অফ করে রেখেছি উপরে। ওখানে 3টে আছে, এখানে 3টে আছে, সব হাওয়াতে উঠছে। ওইদিকে 3টে আছে। আর কোথায় ছিল মা? একটাকে 2, 3টে ফুলিয়েছিলাম। আটা দেখো কি হয়েছে মাম্মা। হ্যাঁ না, এই অবস্থা। দেখ এখানে পরে একটা অ্যাড করে দেবো। হ্যাঁ এখানে দিদি বসে আছে। না না ঘুমিয়েছি, বলো মা। তো দেখি মাম্মাকে, এই যে আমরা বেলুন টাঙিয়েছি, বেলুনগুলো কই? এই যে আমরা দেখো 3জনে বেরিয়েছি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব বলে। তো ভাবলাম সাথে বরকেও কিছু কিনে দেবো। তো দোকানে নিয়ে গেলাম, বউকে কি কিনে দেবো, দিয়ে ঘরের জিনিসপত্রই পছন্দ হয়ে গেল, সেইগুলোই কিনে নিয়ে এলাম। সাথে মাম্মামের পছন্দের জিনিসও কিনে নিল। আর আমি বেরিয়ে দেখলাম যে ফোনটা নিতে যথারীতি আমি ভুলে গিয়েছি। তো বরের ফোন থেকে কয়েকটা জিনিস রেকর্ড করে নিয়েছিলাম।
আমি ফোনটা রেখে গেছিলাম, দিয়ে সব রেকর্ড করা হয়নি। যে এখন আবার কিসের প্রস্তুতি চলছে মামা? মা ফোন আসছে। স্লাইমে মার দেবো, ওই স্লাইম কিনে নিয়ে এসছে। আর এখানে ছোট্ট করে আয়োজন হচ্ছে আবার, চলো দেখাই তোমাদের। আজকে বেরিয়ে কিন্তু অনেক কিছু কিনলাম, ঘরের কিছু শোপিস, তার সাথে ফুল। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিনে এনেছি, আমার খুব ফেভারিট। আর এই ফ্লাওয়ার ভ্যাসটা কিনেছি। আর এই কেকটা জোর করে কেনা হয়েছে, মাম্মাম খুব আবদার করছিল, না তোমাকে আবার কেক কাটতে হবে। আবার বলতে আগের দিন রাত 12টায় ও একটা কেক কেটেছে, অ্যাংরি বার্ডওয়ালা ছোট্ট একটা কেক। খুব কিউট কেকটা, আমি ছবিটা অ্যাটাচ করে দেবো। এইখানে কেক কেটে ওকে কেক খাওয়ানো হলো। তো সেই দিনটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ আনন্দ থেকে এসে আমরা কেক টেক কাটলাম, ওর বাবা কেক কাটলো, দিয়ে সব কমপ্লিট হলো। তো আজকের ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যাদের ভালো লাগবে ব্লগটা অবশ্যই তারা লাইক, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ। টাটা।